আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। বাংলা একটা কথা আছে যে চুরি তো চুরি সিনা জুড়ি, হ্যাঁ। আর আরেকটা কথা আছে যে কানার হাতে কুড়াল গেলে এটার যে অপব্যবহার হয়। আপনি দেখেন আজকে আমার যে এই ঘটনার মানে বর্ণনা আমি দিতে যাচ্ছি, সেইখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে কিশোর অপরাধ, আর দ্বিতীয় হচ্ছে এই সোশ্যাল মিডিয়া। আগের দিনে মানুষ যে কোনো অপরাধ করলে সেটাকে গোপন রাখতো, লুকাই রাখতো, ভাগ্যা যাইতো প্রাণের ভয়ে। আর এখন আমি দেখি যে একের পর এক কিশোররা ধর্ষণ তো করেই করে, এসে আবার ফেসবুকে আপলোড করে, ফেসবুকে মার্ডার করে। এই যে তথ্য প্রযুক্তির অপব্যবহার, সেটা সম্পর্কে সরকারের মনে হয় আরো একটু স্ট্রং হওয়া দরকার, আর দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা দরকার। দর্শক, কথা বলছি বাংলাদেশের গাজীপুরের শ্রীপুর উপজেলার এক হতভাগ্য কিশোরীর গল্প, যাকে ওই এলাকারই আপনার দুই ছেলে যারা ভাড়াটিয়া, তারা তাকে ধর্ষণ করে, আর সেই ধর্ষণের ভিডিও পরবর্তী সময় ফেসবুকে ছেড়ে দেয়। আর অপরাধী যারা দুইজন, তারা দুজনেই কিশোর। একজনের বয়স 14, যার বাড়ি গাজীপুর জেলার কাপাসী উপজেলায়। আরেকজনের বয়স হচ্ছে 15, যার বাড়ি হচ্ছে সুনামগঞ্জের ধর্মপাশায়। দুজনেই গাজীপুরের আপনার এই শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ভাড়াটিয়া। আর যে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে সে একজন মাদ্রাসা ছাত্রী, সেও ওই এলাকায় ভাড়া থাকতো। পাশাপাশি ভাড়া থাকা সুবাদে কিশোরের বাসায় কিশোরীর যাতায়াত ছিল, যেহেতু পাশাপাশি ভাড়া থাকে। তো কিশোরের বাসায় একদিন তার বাবা মার অনুপস্থিতিতে সেই কিশোরী যখন তাকে ডেকে নিয়ে যায় কিশোর, তো ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। আর 15 বছরের যে কিশোর, সেটাকে মোবাইলে ভিডিও ফুটেজ ধারণ করে। কিশোরীকে বলা হয় বিষয়টা যেন কারো কাছে শেয়ার না করে। তো সে তার মা বাবার কাছে শেয়ার করলে এই কিশোর গত 26শে মে ফেসবুকে এই ধর্ষণের ভিডিওটা ছেড়ে দেয়। পরবর্তী সময় স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বিষয়টা গেলে গাজীপুর থানার যিনি ওইখানের ওসি সাহেব আছেন, লিয়াকত সাহেব, তিনি বলেছেন যে বিষয়টা তাদের নজরে আসে। পরবর্তী সময় 14 বছরের যে কিশোর, তাকে উপজেলার বর্মি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরেকজনকেও গ্রেপ্তারের প্রসেসিং চলছে। গ্রেপ্তার হয়তো হয়ে যাবে, কিন্তু এই অপরাধ বন্ধ হবে না। আমার মনে হয় সরকারের উচিত, কিশোর অপরাধের বেলায় একটা আমাদের দেশে আইন আছে, একজন মার্ডারার বা একজন ধর্ষক সে যদি কিশোর হয়, তাকে কিন্তু বাংলাদেশের যে মানে প্রচলিত আইন আছে সেই ধারায় তার বিচার হয় না। কারণ কি, সে কিশোর, তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়। তবে আমার মনে হয় অন্যান্য অপরাধের ক্ষেত্রে সংশোধনের সুযোগ দিলেও ধর্ষণের বেলায় যে কিশোর জড়িত, সে কিশোরই না, সে বোঝে। তারা কাটটা ফেলতে হবে, তারা ক্রস ফায়ার দিতে হবে, যেমনটা কিছুদিন আগে টঙ্গীতে হয়েছিল। 7 বছরের যে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল, এই কিশোরদের বেলায় সেম আইন করা দরকার। নয়তো ইন্দোনেশিয়ার যে পরিবার, বিদেশি পরিবারকে আপনাদের খেয়াল আছে, কিছুদিন আগে হত্যা করা হয়েছিল ধর্ষণ শেষে। ওই ধর্ষণের আসামি যে ছিল, সেও কিন্তু একজন কিশোর অপরাধী, জেল খাটা আসামি। তার সংশোধন করে বার করার পরেও সে আবার একই ঘটনা করছে। সো ধর্ষক যারা আছে তাদের কোনো সংশোধন নাই, এদেরকে মানে শুরুতেই একদম নির্মূল করা ফেলতে হবে, ক্রস ফায়ার করতে হবে। এই দাবি রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।